أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله। আমরা আজকে দুইটা টপিক প্রথমে পড়ব। কোরআনের টপিকের উপরে আমরা আজকে ক্লাসটা করব। কোরআনের সূরা তাফসীর পড়ব, সূরা আর সেটা ফাতিহার লিখবো। সূরা ফাতিহার অর্থ এবং সূরা ফাতিহার তাফসীর। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের কোন একটা টপিক, কোন একটা প্রবলেম নিয়ে যখন মাথায় আসবে যে এই জিনিসটা কোথায় স্টাডি করলে কোন জায়গাটায় পাবো, তখন আমরা জানতে পারবো যে সূরা অমুক সূরার মধ্যে, অমুক সূরার মধ্যে, অমুক জায়গায়, অমুক আয়াতের মধ্যে এই টপিক নিয়ে বলা হয়েছে। ঠিক আছে? আমরা কি স্টার্ট করব? তোমরা স্টার্ট করবা? ক্লাস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি ক্লাস করাচ্ছি, ক্লাসটা ফলো করো। হ্যাঁ, কি বলছি সেটা শুনতে থাকো, তাহলেই হবে। স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। স্ক্রিনে দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই একটা জিনিস দেখা কেন? যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একটু হোল্ড করো, আমি যে পিডিএফটা দিয়েছিলাম সেটা আসে নাই আসলে, একটু হোল্ড করো। সাম প্রবলেম। চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি জাপানিজ লেখা আছে এখানে। জানি, জানি। কি করতেছো? চুপ করো ফাতিমা। একটু ওয়েট করো, আমি একটা। আচ্ছা, আমরা প্রথমে সূরা ফাতিহার যে মানে অর্থ, সেটা আমরা জানবো, আজকে শিখবো। সূরা ফাতিহার ওয়ার্ড বাই ওয়ার্ড যে মিনিং, সেটা আমরা আজকে শিখবো। হ্যাঁ, প্রবলেম। না, একটু অপেক্ষা করো, দেখাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি সূরা ফাতিহার মানে কেউ জানো অলরেডি? না, না স্যার, না স্যার। আচ্ছা, আলহামদু না স্যার। আলহামদু আচ্ছা, কেউ যখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে আহ, তুমি কেমন আছো, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু, হ্যাঁ। হামদ মানে হচ্ছে প্রশংসা। কেমন, দাঁড়াও দেখাচ্ছি। হামদ, হামদ মানে কি? হামদ মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা। আর আলহামদ, আলহামদ মানে সকল প্রশংসা। আলহামদু লিল্লাহ মানে হচ্ছে সব প্রশংসা আল্লাহর। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। এখন তোমাদের যখন অসুস্থ থাকো, ধরো তুমি অসুস্থ, জ্বর ঠান্ডা লাগছে অথবা যে কোনো অসুস্থ, তখন যদি
তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তুমি আলহামদুলিল্লাহ বলো, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আল্লাহ যেভাবেই রাখছে, ধরো তোমার জ্বর আসছে, তোমার একটু কষ্ট হচ্ছে, পেইন, মাথা ব্যথা হচ্ছে বা গায়ে ব্যথা হচ্ছে, আল্লাহ যেভাবেই রাখছে এটা, এটার জন্য আল্লাহর কাছে প্রশংসা। কারণ হ্যাঁ, হচ্ছে যেভাবে রাখছে এই সেভাবেই রোগটা, সর্বোত্তম। এই জ্বরের কারণে হয়তো আল্লাহ একটা ভালো কিছু আমার মধ্যে দিচ্ছে, হয়তো আমার জ্বরের কারণে গুনাহ মাফ হচ্ছে, তারপরে জ্বরের কারণে আমি সবর করতে শিখতে পারছি। তারপরে জ্বর, জ্বর হইলে, মানুষের জ্বর বা ঠান্ডা হইলে যখন তার শরীর ভালো হয়ে যায়, তখন শরীর ভালো হয়ে যাওয়ার সাথে সাথে তার শরীরের মধ্যে আরো ভালো কিছু, অথবা একটা বিপদ বিপদ রক্ষা করে। হ্যাঁ, এই তার জ্বরটা যখন সেরে যায় বা ঠান্ডাটা যখন সেরে যায়, তখন তার শরীর আগে যে অবস্থায় ছিল তার চেয়েও ভালো একটা অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করি। এটা বোঝানোর জন্য যে আল্লাহ যেটা করে সেটা আমাদের ভালোর জন্য করেন, এবং এইটার জন্য যে কোন একটা খারাপ কিছু তা না, এটার মধ্যে ভালো কিছু আছে, এটার মধ্যে থেকেই ভালো কিছু একটা আমরা পাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহি, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব্বিল, রব মানে কি? রব মানে আল্লাহ। আল্লাহ। রব মানে রব, রব রব মানে মানে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আলামিন, আলামিন, হুম। আলামিনের মানে দুইটা আছে। একটা হচ্ছে যে আলামিন মানে হচ্ছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হয়তো, সেটার মানে আরেকটা। আর এই আলামিন, এই আলামিন মানে হচ্ছে যত কিছু আছে, বিশ্ব, পৃথিবী মিলে যত কিছু আছে, গ্রহ, চন্দ্র, সূর্য, তারা, গ্যালাক্সি, নক্ষত্র, হ্যাঁ, ছোট বড় সবকিছু মিলায় এটার কি আলামিন মানে, মানে জগৎ। আলামিন মানে জগৎ সমূহ, মানে সবগুলো জগৎ। রব্বিল আলামিন মানে, আচ্ছা রব মানে কি? আল্লাহ। আল্লাহ। রব মানে মালিক। রব মানে হচ্ছে প্রভু বা মালিক। কেমন? হুম। সমস্ত কিছুর প্রভু। হ্যাঁ, আর আলামিন মানে জগৎ সমূহ। হ্যাঁ, জগৎ। জগৎ মানে বুঝছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও। জগৎ মানে বুঝো, কে কে বুঝো? আমি বুঝি অল্প। জগৎ মানে কি? আচ্ছা, দেখ কে যেন ক্লাসে জি ও জি, জে ও জি জগৎ ও মানে, জগৎ সমূহ মানে ইউনিভার্সের মধ্যে যা যা আছে। হ্যাঁ, বানান যদিও ভুল হয়েছে, তারপরও কিছু করার নেই, আসতেছে না। জগৎ মানে সবাই বুঝো। জগৎ মানে পৃথিবী। জগৎ দেখাচ্ছি তোমাদের। এই যে সবকিছু, এই যে এক একটা জগৎ মানে সবকিছু যা মিলে, এই যে একটা জগৎ, প্ল্যানেট এরকম প্ল্যানেট প্ল্যানেট। প্ল্যানেট না না, প্ল্যানেট একটা না, ধরো প্ল্যানেট মিলে এইটারে একটা জগৎ বলে। সোলার সিস্টেম। এটা সোলার সিস্টেম, এটা হচ্ছে একটা জগৎ। এরকম কত জগৎ আছে না, আছে না? হ্যাঁ, হ্যাঁ, রাজুয়া বলো, হাত তুলছো বলো। এটা হচ্ছে একটা জগৎ, এটা একটা ওয়ান, কিন্তু এরকম আরো অনেকগুলো আছে না? অনেক অনেক। অনেক অনেক আছে, তো সবগুলারে মিলায় আলামিন মানে সব জগৎ। ঠিক আছে, তাহলে রাজুয়া তুমি হাত তুলেছো, তুমি বলো কি বলতে চাচ্ছো। না, কিছু না। তাহলে জগৎ সমূহের মালিক রব, রব্বিল আলামিন। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মানে একজন একজন করে বলবা। ফার্স্টে বলবা হচ্ছে আয়শা, বলো তো। আয়শা বলতে পারবা? আয়শা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার মানে বলতে পারবা?
হুম, আচ্ছা, তালহা বলতে পারবা? জগৎ মানে পৃথিবী। না, আমি তো জগৎ পৃথিবী না। তুমি কি ক্লাসে ছিলে? আচ্ছা, এই ফাতিমা হুসাইন বলতে পারবা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর উপরে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সবার সবকিছুর সৃষ্টিকর্তা। আচ্ছা, আহ, আসলে তা না, কাছাকাছি হয়েছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হ্যাঁ, আমি ঠিক জানি না। আমি আচ্ছা এই যে তোমাদের পড়াইলাম না মাত্র, রব্বিল আলামিন, তারপরে এগুলো কি, এগুলো বুঝছো? এগুলো কি বুঝো নাই? রব মানে কি? বুঝছি। হুম। রব মানে কি? রব মানে আল্লাহ। আমাদের, রব মানে মালিক রব প্রভু। মানে আল্লাহ না, রব মানে আসলে আল্লাহ না। রব হচ্ছে আল্লাহর একটা নাম। আল্লাহর কয়টা নাম আছে বলো তো? কম আল্লাহর কয়টা নাম 99টা তুমি বলো নাম। 99টি নাম আছে। না, 99 না, আরো বেশি আছে, কিন্তু আমরা 99 বেশি, হ্যাঁ। আল্লাহর নাম 99 বেশি, প্লাস, প্লাস, এর চেয়ে বেশি, কিন্তু 99টা নামকে আসমা উল হুসনা বলা হয়। এছাড়াও আরো নাম আছে, ঠিক আছে? মনে থাকবে। আল্লাহ, রব, মালিক। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? জি, বুঝতে পেরেছি। জি। ভেরি গুড। হ্যাঁ। হাই ওয়াকারি মাস। ফাতিমা, বলো তো, আলামিন মানে কি? জগৎ। সম্মোহ, সবগুলা জগৎ। সবগুলা জগৎ কোনগুলা? এই একটা না, এরকম এরকম আরো হাজার হাজার যতগুলো আছে সবগুলারে কি বলে? আলামিন কি বলে? আলামিন। তালহা, রব্বিল আলামিন মানে কি বলো? রব্বিল আলামিন মানে কি বলো? আল্লাহ মহান। আরে ভাই, ক্লাসে কি, বাবা তুমি কি ক্লাসে, তুমি ক্লাসটা কি ফলো করছো? তুমি দেখছো আমি কি পড়াচ্ছি? এখানে কোথাও কি আমি আল্লাহ মহান বলেছি বলো? আচ্ছা রাজুয়া, তুমি কি ক্লাসে আছো নাকি ক্লাসের বাইরে? আছি। রব্বিল আলামিন মানে কি বলো? হুম, বলো। জানা নেই। আচ্ছা ঠিক আছে, আবার পড়াচ্ছি। রব মানে কি? আল্লাহ। মালিক, মালিক 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 মালিক। প্রভু। মালিক বা প্রভু। প্রভু মানে কি? মাস্টার মানে, আচ্ছা তোমরা কখনো দেখো নাই যে রাজা, আগের আগের দিনের রাজা বাচ্চারা যেরকম ছিল, রাজারা বলতো যে আমরা হচ্ছে, বাও দেখাচ্ছি, মাস্টার। পিসেন্স লিডিং সব কিছুর মালিক। মালিক মানে যেটা বিলং করে তার। আচ্ছা একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। হুম। একটা ছবি দেখাই, ঠিক আছে? মালিক মানে রাজা। মালিক মানে রাজা না, মালিক মানে, দেখাচ্ছি আমি। মানে ওয়ার্শিপ করে। ওয়ার্শিপ করে, হ্যাঁ, দাও দেখাচ্ছি। আচ্ছা বলো তো, তোমরা কি এটা দেখে বুঝতে পারবা? হ্যাঁ। হ্যাঁ। দাঁড়াও একটা জিনিস দেখাই। ও। একটু হোল্ড করো, আমি একটা ছবি দেখাই। আচ্ছা দেখো তো এই ছবিতে, আচ্ছা এই ছবিতে সবচেয়ে কিং কে তোমরা বলতে পারবা? ওই যে যেখানে মিডালে আছে। হ্যাঁ। মিডল আছে। কেন কিং? কারণ সবাই এর কাছে, মানে এর নিচে বসে আছে, আর সবাই একে ফলো করতেছে, কেউ এর কথা অমান্য করবে না, ঠিক না?
এর এখানে লিডার। হ্যাঁ। ইনি এই লোকটা যে পজিশনে আছে এটারে প্রভু বলে। প্রভু হচ্ছে সেই যাকে ফলো করে সবাই, যার কথার অমান্য কেউ হয় না, যে সবচেয়ে উপরে। বুঝছো প্রভু কথাটার হ্যাঁ, মানে? বুঝছি। তাহলে রব মানে হচ্ছে প্রভু, মানে প্রভু আর রব একই কথা। রব মানে হচ্ছে এই সে সবাই মানে মেইনটেইনার, মেইনটেইনার। মেনটেনার, মানে না না, এই যে মেনটেনার আছে, মানে মেনটেনার অন্য, মেনটেনার অন্য। মেনটেন কিং, মানে সহজ কথা কিং, মেন্টর মানে কি? কিং এর সামনে সবাই, সবাই কিং এর সামনে যখন সবাই থাকে, সবাই কিং কে শ্রদ্ধা করে না, মাথা নিচু করে থাকে না, সবাই আস্তে কথা বলে, বেয়াদবি করে না। কিং যেটা বলবে ওইটা, কিং এর চেয়ে বেশি বাড়ায় কেউ কথা বলবে না, ঠিক না? বিষয়টা বুঝতে পেরেছো মানে তোমাদের? আল্লাহ যেটা বলে সেটা মানুষ শুনে না, ওরকম। আমি বলতে চাচ্ছি যে রব মানে হচ্ছে, রব মানে হচ্ছে তিনি যাকে সবাই ফলো করে। যাকে সবাই ফলো করে, যার সাথে কেউ মাতব্বরি করতে পারবে না, যার যার সামনে, হ্যাঁ। যার সামনে থাকলে সবাই তাকে শ্রদ্ধা করবে, তার সাথে মাতব্বরি করতে পারবে না, তার সাথে কিন্তু আকবারে কোনো কথা পিছনে বলতে পারবে না। পিছনে কথা বলবে মাঝে মাঝে। না না, সে তো সেই ক্ষেত্রে তো হইলো না, সে তো আসল রব না। রবের সামনে যখন কেউ থাকবে, মানে ক্লাসের টিচার না, ক্লাসের টিচার তো রব না, ক্লাসের মধ্যে তো সবাই পিছনে পিছনে কথা বলে, কিন্তু তুমি ইমাজিন করো হ্যাঁ। এরকম অনেক পাওয়ারফুল, যখন অনেক বেশি পাওয়ারফুল কেউ তোমার সামনে থাকবে, তখন তুমি এরকম বলতে পারবে না। সবচেয়ে পাওয়ারফুল কে? আল্লাহ না? আল্লাহর সামনে আল্লাহ। যখন সবাই দাঁড়াবে, কেউ কি মাতব্বারি করতে পারবে, কোনো কথা বলতে পারবে, বেয়াদবি করতে পারবে? না। কেউ না। আল্লাহ যে পজিশনটা হোল্ড করে, মানে আল্লাহ যে জায়গাটায় আছে, এটা রব মানে বলে, মানে আল্লাহর সমান আর কেউ নেই। রব সে সবার চেয়ে নেতা, সবার বড় নেতা, কিং এর মতো পাওয়ার তার, কিন্তু কিং এর চেয়েও বেশি, ঠিক আছে? অনেক বেশি। অনেক বেশি পাওয়ারফুল, এবং যার সাথে কেউ মাতব্বারি, মানে কেউ আহ আগ বাড়ায় কোনো কথা বলতে পারবে না, বেয়াদবিও করতে পারবে না, সেই ক্ষমতা নেই। মাতব্বরি এটাকে বলে করতে রব, পারবেন। যাকে সবাই ফলো করবে। সে- আহ, যে যে রব হচ্ছে সে, সে সেই ব্যক্তি, বা ব্যক্তি না, রব হচ্ছে সে যে যেটা বলবে অন্যরাও সেটাই ফলো করবে, তার চেয়ে বেশি আগেও কিছু বলতে পারবে না, পরেও কিছু বলতে পারবে না। সে যেটা বলবে, সে বলবে তোমরা বসো, সবাই বসবে। সে বলবে তোমরা দাঁড়াও, সবাই দাঁড়াবে। সে যদি বলে তোমরা এখান থেকে চলে যাও, সবাই চলে যাবে। এটা হচ্ছে রব, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে এখন, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে, আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি রব্বিল আলামিন। রব, রব, রব মানে কি? আল্লাহ। রব মানে আল্লাহ না, রব মানে প্রভু। রব মানে প্রভু। 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 রব মানে রব্বিল প্রভু। আলামিন। রব্বিল আলামিন মানে কি? সব মানে গড। প্রভু। রব মানে গড না, প্রভু। রব মানে গড না। রব হচ্ছে এই যে বুঝাইলাম, যে এমন একজন যার সামনে কেউ মাতব্বরি করতে পারবে না, যার সামনে কেউ বেশি কথা বলতে পারবে না, যে কথা বললে যেটা বলবে অন্যরা সেটা মানবে, সে হচ্ছে রব, ঠিক আছে? দেখাইলাম না, একটা ছবি দেখাইলাম না তোমাদের? এই যে এই জি। ছবিটা, এই ছবিটা দেখাইলাম কেন জানো? এই ছবিটা দেখাইলাম বোঝানোর জন্য, যে এ হচ্ছে, এ যেটা বলবে সবাই সেটাই ফলো করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি। জি। তাহলে আল্লাহকে, আল্লাহ রব্বিল আলামিন, বুঝছো? হুম। রব্বিল আলামিন মানে যত জগৎ আছে, জগৎ কোনটা? জগৎ বলতে বুঝাইছি এই যে এটা, এটা হচ্ছে একটা জগৎ, একটা জগৎ। এরকম অনেক অনেক জগৎ আছে না, যেটা আমরা এখনো দেখি নাই? হ্যাঁ। ওই যে দূরের তারা, এই যে ছোট ছোট তারা, এখানে এরকম অনেক, এটা কিন্তু দূরের দেখে, দূর থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা কিন্তু অনেক বড়। এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ঠিক না? আচ্ছা, এখন দেখো, এখন এক লাইনে সুন্দর করে কি বলতে পারবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, তারপরে? সমস্ত যিনি সকল, যিনি সকল জিনিসের মালিক। যিনি জগৎ সমূহের প্রভু বা মালিক।
জগৎ সমূহ বলতে বুঝছো? হ্যাঁ, গুড। সব আর কিছু রহমান রহিম এর মানে কি? গ্যালাক্সিতে যা আছে সব কিছু। হ্যাঁ, গুড। আর রহমান রহিম। আর রহমান আর রহিম। দুইটাই আল্লাহর নাম। হ্যাঁ, দুইটা নাম, মানে রহমান আর রহিম এই দুইটা কি বোঝায় আমি তোমাদের একটু বুঝাই, ঠিক আছে? দুইটাই আল্লাহর নাম, ভেরি গুড। আর রহমান আর আর আরহাম, 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 আর রহমান আর রহমান আর রহিম। দেখা আর যাচ্ছে না। পুরো সাদা স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, কি বলো? রাজওয়া, তুমি দেখতে পাচ্ছ? জি, দেখতে পাচ্ছি তো। আচ্ছা, দেখো, আর রহমান বলতে বোঝায় আল্লাহ এত দয়ালু যে যারা আল্লাহকে ফলো করে না, যারা আল্লাহর কথা শুনে না, তাদেরকে আল্লাহ খাওয়ায় না, তাদের অক্সিজেন দেয় না। জি, দেয়। আচ্ছা, আমাদের এই বেঁচে থাকার জন্য সবচেয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, মানে সেটা অক্সিজেন, সেটা সেটা কি বলো তো? অক্সিজেন। অক্সিজেন। খাবার যদি তুমি একদিন বা 2 দিন না খাও, তারপর তুমি মারা যাবে না, কিন্তু তুমি যদি অক্সিজেন তোমার মুখ থেকে মানে কোনো কারণে যদি অক্সিজেন তুমি না নিতে পারো, ধরো তোমার মুখ চাপে ধরলাম, চেপে ধরলাম, সেই তাহলে কি হবে? তুমি তুমি দুই আড়াই যা 3 মিনিট, 2 থেকে 3 মিনিট বা কয়েক মিনিটের মধ্যে তুমি ইন্তেকাল করবা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা কি আমার ইয়ে বুঝতে পারছো? আমার লেখা দেখতে পাচ্ছো? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি, রাজওয়া, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে? আহ, আহ, ফাতিমা আর হুসাইন, তোমাদের হচ্ছে নেটওয়ার্কের মনে হয় প্রবলেম, এই জন্য দেখতে পাচ্ছ না। না, আমি ছবি পাইছি। হ্যাঁ, ঠিক আছে। গ্রুপে দিতে হয় না, ছবিটা গ্রুপে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমাকে বললেই হবে, পার্সোনাল মেসেজ দিলে হবে। আর রহমান মানে বোঝাচ্ছে যে আল্লাহ কোনো ও কোনো ঠিক কোনো জিনিস, বলেছে। কোনো কোনো জিনিস সবাইকে দিছে, কেউ যদি আল্লাহর হুকুম না মানে তাকেও দিছে। একটা রহমত আছে যেটা আল্লাহ সবার জন্য দিছে, ঠিক আছে? হ্যাঁ সেটা হচ্ছে যে অক্সিজেন, পানি, অথবা যারা আল্লাহকে ফলো করে না, আল্লাহকে মানে না, তাদেরও তো আল্লাহ খাবারের ব্যবস্থা করে, রিজিক দেয়, তারপর সুবিধা দেয়। এটা হচ্ছে আর মানে এটা এই রহমতটা আল্লাহ দেয়, এটা হচ্ছে এই জন্য আল্লাহ আর রহমান। আর রহিম হচ্ছে কেন? এক কথা শুনো আগে তোমরা, সূরা হুসাইন ফাতিমা কথাটা শেষ করে তারপর তোমরা কথা বলো। আর রাহিম হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা, যারা যারা আল্লাহর কাছে চায়, অথবা যে কেউ যদি আল্লাহর কাছে একটা বিশেষ কিছু চায়, তখন আল্লাহ তার উপর রহম করে না? জি। তা সেই যে রহমতটা দেয়, এটা হচ্ছে এইটার কারণে আল্লাহ হচ্ছে আর রাহিম। এই রহমতটা আল্লাহ দেয় এই জন্য আর রাহিম, ঠিক আছে? তাহলে আল্লাহ আর রহমান আর রহিম, মনে থাকবে? জি। আচ্ছা, এটা আমি যেটা বললাম এটা বুঝায় বলতে পারবা কি? আয়শা বলতে পারবা আর রহমান মানে কি? আ- আর রহমান মানে যে আম- বলো, হুসাইন ফাতেমা কিছু বলবা? হ্যাঁ, আয়শা। আর ক্লাসের রহমান, পরে বলবো। ওকে। আচ্ছা, আর রহমান মানে হচ্ছে, আম, আর রহমান মানে আল্লাহ আমাদের অক্সিজেন দিচ্ছে, যে যে বান্দা আল্লাহর, যে যে বান্দা আল্লাহর কথা আমাদের শুনছে শুনছে না, তাকেও আল্লাহ খাওয়ার যেটা ব্যবস্থা, আমাদের রিজিক দিচ্ছে, দরকার হ্যাঁ। সেটা দিতে পারবে। তারপরে আল্লাহ আমাদের সানলাইট দিচ্ছে, যেটা আমাদের আমরা চাচ্ছি না, তারপরে আল্লাহ আমাদের এমনিতেই দিচ্ছে। আর আল্লাহ আমাদের পানি দিচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। এরকম অনেক ভালো ভালো জিনিস আল্লাহ দিচ্ছে, ঠিক না? মাটির মধ্যে একটা গাছ লাগাইলে এমনিতেই আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ ওইখান থেকে ফল, একটা গাছ দিচ্ছে। এই কারণে আল্লাহ আর রহমান, এই যে যে জিনিসগুলো আল্লাহ এমনিতেই দিয়ে দিচ্ছে, মানে কোনো না চাইতেই আল্লাহ দিয়ে দিচ্ছে। আর কোনো কোনো জিনিস আছে যেটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছি। আল্লাহর যারা বিশেষ বান্দা, যারা আল্লাহর পছন্দের বান্দা, তারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ সেগুলো দেয়, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ আর রহিম, সেই রহমত গুলো আমরা আল্লাহ থেকে পাই।
এই জন্য আর আর রহিম মনে থাকবে। হ্যাঁ। জি। রাজওয়া তুমি কি বুঝতে পেরেছো? হুসাইন, ফাতিমা, ফাতিমা হুসাইন আছো? হ্যালো। ওরা আহ, মিউট, ওরা মিউট। তোমরা মিউট কেন? তোমরা ইয়ে করো, ঠিক করো। হুসাইন, ফাতিমা, আচ্ছা তালা আর রহিম বলতে কি বুঝাইছি বলো তো, বলতে পারবা? আচ্ছা রাজুয়া বলতে পারবা মানে আর রহিম দয়াময়। বেশ। আচ্ছা ঠিক আছে, আর রাজুয়া বলতে পারবা আর রহিম বলতে কি বুঝাইছি? পরম করুণাময়। না আমি যে একটা দুই তিনটা এতক্ষণ কথা বললাম বুঝাই বললাম, সেটা কি তুমি বলতে পারবা আমি কি বুঝাই বললাম? উম, তুমি কি ক্লাসে শুনেছো কি বলেছি? শুনো নাই ক্লাসে কি বলেছি? আয়শা বলতে পারবা এতক্ষণ আমি যে বেশ কিছুক্ষণ ধরে 5 মিনিট ধরে একটা জিনিস নিয়ে আলোচনা কথাবার্তা বললাম সেটা কি বললাম? তুমি কি শুনেছো এটা? হ্যাঁ। কি বলেছি একটু বলতে বলো তো দেখি। বা- বলছেন যে আর রহমান মানে আহ, তিনি যে আমাদের আহ, যেটা আমাদের দরকার সেটা সব দিতে পারে। আচ্ছা। আচ্ছা আল্লাহ, যে হিন্দু যে আল্লাহকে ডাকে না তাকেও আল্লাহ খাবারের ব্যবস্থা করে না, অক্সিজেন, পানি, হ্যাঁ দেয়। সানলাইট। সানলাইট না হলে কিন্তু আমরা মারা আমরা যাবো। না সানলাইট না আমরা থাকে না তাহলে, চাইলেও দেয়। হ্যাঁ সানলাইট না থাকলে কিন্তু গাছপালায় কোনো ফল টল হবে না, গাছপালা মারা যাবে, মানুষজন মারা যাবে। সানলাইট একটা রহমত না, সানলাইট যে পাই। হ্যাঁ। আর আচ্ছা, তাহলে এটা কি সবাইকে দেয় না আল্লাহ? পশু পাখি, গরু বাছুর, গরু ছাগল হাঁস মুরগি সবাইকে দেয় না এগুলা? সবাইকে। দেয়। সবাইকে দিচ্ছে। আল্লাহকে যারা ফলো করে তাদেরও দেয়, আল্লাহকে যারা ফলো করে না তাদেরকেও দেয়। এই জন্য কেন? কেন এটা আল্লাহর একটা রহমত, আল্লাহ হচ্ছে আর রহমান, সব এই জন্য লিভিং বিংস কে দেয়, লিভিং, যে চায় না তাকেও দেয়, আনলিভিং লিভিং শুধু সবাইকে, রোবট গুলা ছাড়া। সবাইকেই দেয়, মানে বাদ নাই কোনো। এখন আল্লাহ রহমান বলে হচ্ছে এই জিনিসগুলো দেয়, ঠিক আছে? রোবটকে খাবার দেয় না। আল্লাহ হচ্ছে আর রহমান, এই জন্য আল্লাহ এগুলা দেয় সবাইকে। আর আর রহিম মানে আল্লাহ কিছু কিছু, যারা যেসব বান্দা আল্লাহর কাছে দোয়া চায়, সাহায্য চায়, আল্লাহ সেই ডাক শুনে, আল্লাহ তার দোয়া শুনে কবুল করে, আল্লাহ তাকে কোনো একটা রহমত দেয়, একটা যেটা চায় সেটা দেয়। এটা কেন দেয়? কারণ আল্লাহ হচ্ছে আর রহিম, মনে থাকবে। তোমরা কি বুঝতে পেরেছো কেউ? হ্যাঁ। কে বুঝো নাই বলো, বা কে বুঝতে পেরেছো বলো তো দেখি। ফাতিমা, হুসেন, তোমরা কি ক্লাসে আছো? হ্যাঁ। কি বুঝলা বলো, যেটা বাবা বুঝাইলাম। বাবা কি হুসাইন, ফাতিমা, বলো কি পড়াইলাম। বলছিল যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মানে কি? মানে এখন এতক্ষণ ধরে যে আমি 2-3 মিনিট ধরে যেটা বললাম সেটা বলো। 2-3 মিনিট ধরে আমি একটা জিনিস নিয়ে কথা বলছি সেটা বলো। তুমি কি ক্লাসে ছিলা নাকি অন্য কোথাও গিয়েছিলা? আমি একটু ইয়ে একটা জিনিস করতেছিলাম তো। না, ক্লাসের মাঝখানে তো এটা করবা না, ক্লাসের মধ্যে ক্লাসে যেটা বলবো সেটা শুনতে হবে। সাউন্ড ছিল না। ক্লাসের মধ্যে যতক্ষণ থাকবা ক্লাসের আমার পড়াটা শুনবা। আমি একটা দুইটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে বলতেছি, তোমরা মনোযোগ দিচ্ছ না, এটা খুবই স্যাড। অনেকবার এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ ধরে বলতেছি, মাত্র 2 লাইন আমরা পড়লাম আজকে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা পুরা টার্গেট ছিল যে পুরাটা পড়াবো। পড়াবো শেষ, মানে তোমরা যদি না বলতে পারো, না বুঝো, তাহলে তো আমি সামনে আগাবো না, বুঝছো? তোমরা যখন ক্লিয়ার বুঝবা, আমাকে বলবা, বুঝাই বলো, তখন আমি বুঝবো যে না তোমরা এটা পারছো, তখন নেক্সট পড়াটায় যাবো। আচ্ছা বলো, আর রহমান মানে কি আর আর রহিম মানে কি? কে বলতে পারবা? একজন দেখি বলতে পারো। রহমান মানে কি দয়ালু?
আর রহমান মানে আর রহমান মানে আল্লাহ আল্লাহ অনেক দয়ালু যে আল্লাহ অনেক দয়ালু যে মানুষদেরকে অ- অন্য মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকেও দেয় আর যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেও দেন। ভেরি গুড, ভেরি গুড। আর আর রহিম? মানে সবচেয়ে দয়ালু। না, এবার এটুক বললেও হবে না, বুঝায় বলতে হবে। আর সবচেয়ে রহিম? দয়ালু মানুষ মানে একজন মানুষ মুসলিম অনেক গুনাহ করছে আর আর হ্যাঁ, তাও আল্লাহ মাফ করে দিছে। আর রাহিম মানে আর রাহিম মানে ধরেন ধরেন একজন গুনাহ করলো ক্ষম হুম। না আহ, যারা যারা অন্য অন্য ধর্মের তাদেরকে রহমত দেয় আর না, আর যারা রহিম হচ্ছে, আর মুসলিম রহিম বলতে তাদেরকে। বোঝাচ্ছে যে আল্লাহ। আচ্ছা, আমি একবার বলি আর একবার সবাই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ওকে। আর রহিম মানে বোঝাচ্ছে যে আল্লাহ যে তার খাস বান্দা, প্রিয় বান্দা, যে নামাজের পরে দোয়া করতেছে বা কোন একটা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, হ্যাঁ, আল্লাহর কাছে চাচ্ছে, এই যে আল্লাহ তাদের একটা রহমত দিচ্ছে, এটাই হচ্ছে আর রাহিম। তাদেরকে সাহায্য করছে আর তাদেরকে। আর রহমান মানে হচ্ছে মানে বোঝাচ্ছে যে আল্লাহ সবার জন্য কিছু জিনিস, কিছু নেয়ামত সবার জন্য দিছে, ভালো ও মন্দ সবাইকে দিয়ে দিচ্ছে। যে আল্লাহকে ডাকে না তাকেও দিচ্ছে, যে আল্লাহকে ডাকে সবাইকে দিচ্ছে। আচ্ছা, বলো তো। হ্যাঁ আমি বলি বলো তো, এবার বুঝায়। যারা যারা আল্লাহর কাছে দোয়া করে যারা আল্লাহর কাছে দোয়া করে তাদেরকেও দেয় আর দোয়া না যারা দোয়া করে না তাদেরকে দোয়া না করার পরেও দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আর রহমান। এটার আর রহমান মানে বোঝাচ্ছে এটা যে আল্লাহ সবাইকে দিচ্ছে, যে ধরো কি কি দেয় আল্লাহ। আচ্ছা, আমরা একটু রাইট ডাউন করি। আহ কি লিখবো? যেমন সূর্যের আলো, বাতাস, আর রহমান, আর রহমান যে আমি জিনিসগুলা কিছু দেখতে পারতেছি না স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ, স্যার আমিও দেখতে পারতেছি না। ও এখন আসছে। ও এখন দেখতে পাচ্ছি। যে রহমত গুলা রহমত গুলা আল্লাহ সবাইকে দেয়। আল্লাহ সবাই। এটা লিখবো? তোমাদের ইচ্ছা, আমি না, তোমরা আগে শুনো, পরে লিখলে হবে, এখন লিখতে হবে না। ইংলিশে লিখলে হবে? পরে লিখো, হ্যাঁ, ক্লাস শেষে আমি একটা দিব যখন, তখন লিখবা। গুলা আল্লাহ বিশেষ বান্দা কে দেয়। বিশেষ বলতে মানে নির্দিষ্ট, স্পেসিফিক, মানে ধরো তুমি চাইলা যে আল্লাহ আমার এটা খাইতে মন চাচ্ছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ এটা খাওয়ার ব্যবস্থা করো। এই যে আল্লাহ তোমার দোয়া যখন কবুল করলো, তোমাকে একটা রহমত দিল, সেটা হচ্ছে আর রাহিম, আল্লাহ এই জন্য এটা করলো, হ্যাঁ। আর আর রহমান এই জন্য আল্লাহ। আচ্ছা, বলো তো, আর রহমানের মধ্যে দিয়ে আল্লাহ কি কি দেয় মানুষকে? কোন কোন জিনিস দেয়? সানলাইট, গুড, ভেরি গুড। হ্যাঁ, সূর্য। অক্সিজেন, হ্যাঁ, আলো। ভেরি গুড, মাশাআল্লাহ আয়শা, ঠিকই বলেছো তুমি। অক্সিজেন। আর কি অক্সিজেন, কি দেয়? আর কি কি দেয়? পানি খাবার দেয়। পানি হ্যাঁ, খাবার। ভেরি গুড। খাবার তো পানি গাছের মধ্যে বা এই যে সবকিছু মানে আশেপাশে আছে, ঠিক না? হ্যাঁ। ধরো ধরো কথার কথা, বাজার ঘাটে যদি খাবার না পাওয়া যেত, তাহলে এমনিতে গরু ছাগল এগুলা
রাস্তাঘাটে বন বাজারে থাকতো না, এগুলো তো আমরা ধরে এমনিতে খাইতে পারতাম। তা এগুলো তো আল্লাহ দিছে, ঠিক না? বা এই যে পাখি, যেসব পাখি মানে খাওয়া যায় মাংস, ওইগুলা তো আল্লাহ এমনিতেই নেচারে দিয়ে দিছে, ঠিক না? আল্লাহ দিছে না? ওইটা তো এমনিতেই আল্লাহ দিয়ে দিছে। ওইটা যে খাইতে যাবে তার কোনো সমস্যা নাই। ওই পাখির ডিম বা পাখির মাংস যে কোনো মানুষ চাইলে খাইতে পারবে। অনেক মজা। হ্যাঁ। পশু পাখি, পশু পাখি। আরো কিছু বলো যেটা আল্লাহ আমাদের এমনিতেই দিছে, না চাইতেই দেয়, সবার জন্যই ঘর রাখে। ঘর ঘর। আচ্ছা, ঘর। তারপরে কিন্তু কেউ ঘর নাই। ন্যাচারাল রিসোর্স। সম্পদ। হ্যাঁ, মানে ঘর বলতে মানে বিষয়টা হচ্ছে যে এই ধরো তুমি যখন ও যেটা বোঝাচ্ছে, ধরো তুমি এখনো মা তুমি এখনো হও নাই, তোমার বাবা বাবা মা একটা ঘরের মধ্যে থাকছে, তুমি এই ঘরের মধ্যে তোমার এখানে তোমার জন্মগ্রহণ করলা, এখানে তুমি হইলা, এই বাসায় আসলা, বা মায়ের পেট থেকে তুমি এখান থেকে এই বাসায় আসলা। তাহলে এটা তো তুমি চাও খাবার নাই, কিন্তু দাবার। আল্লাহ তোমাকে এটা নদী। তো, আচ্ছা আমি একটু শেষ করি। এটা তো তুমি আল্লাহর কাছে চাওনি, কিন্তু আল্লাহ কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক না? হাত পা। তারপরে হাত পা দিছে। নদী। পুরা বডি দিছে। হ্যাঁ, সব মানে শেষ হবে না, এটা অনেক। তোমাকে দিছে, তোমাকে দিছে। হ্যাঁ হ্যাঁ, শেষ হবে না, এটা শেষ নাই। আমাদেরকে এই কেন যে তোমার? দুনিয়া দুনিয়াতে আনছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ইয়ে, এই আফিয়া ম্যাম, আপনি কি ক্লাসে আছেন? আসসালামু আলাইকুম। লাইয়া ম্যাম, হ্যালো। মিউট। লাইয়া ম্যাম, আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, আপনি ক্লাসে আসেন। আচ্ছা, ততক্ষণ আমরা ক্লাসে থাকি, ক্লাস করতে থাকি। আর রাহিম, রাহিম হচ্ছে কোনটা? আল্লাহ রাহিম কেন? কোন কোন জিনিস আল্লাহ আমাদের কাছে আমরা চাইলে আল্লাহ কবুল করে? এগুলা যেমন যদি কোনো বিপদ আসে, কোনো বিপদ গুনাহ আসে। থেকে মাপ চাইলে, হ্যাঁ, গুনাহ থেকে মাফ চাইলে। তারপরে বিপদ থেকে মুক্তি। বিপদ না। বিপদ। বিপদ। বিপদ থেকে মুক্তি, হ্যাঁ। হুসাইন, এরকম করা যাবে না ভাইয়া। ক্লাসের মধ্যে করি এরকম নাই, করলে আসলে ফাতিমা অনেকে করছে। অনেক অনেকে ডিস্টার্ব ফিল করে, এটা করতে হবে না, এটা কখনো করবে না, ঠিক আছে? এটা ফাতিমা করছে। না, এটা কখনো করা যাবে না, কেউ করবে না। বিপদ থেকে মুক্তি আর কি? আর কি হইতে পারে? আফিয়া ম্যাম, আপনি ক্লাসে আছেন? আপনি পার্সিপেন্টে গিয়ে দেখেন। হ্যাঁ। আচ্ছা, ও ক্লাসে আছে কিন্তু মিউট করে রাখছে, হয়তো ক্লাসে মানে ওয়াশরুমে গেছে ক্লাসে মনে হয়। মানে ক্লাসে ভার্চুয়ালি আছে কিন্তু অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, মানে আমরা আরো পড়তে থাকি। অ্যাকচুয়ালি নেই। জয়েন করছে কিন্তু ওয়াশরুমে গেছে। হ্যাঁ, জয়েন করছে। বিপদ থেকে মুক্তি, তারপরে ধরো আরো রাহিম, ধরো যে কোনো কিছু আপনার কাছে, যেগুলা আল্লাহর কাছে চাই আমরা, যেগুলা আল্লাহর কাছে আমরা আহা, আমরা সেটা বাংলায় বলতেছে। চাই। 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 বিপদ। ওকে, যেগুলো আমরা আল্লাহর কাছে চাই। আচ্ছা, আমরা তাহলে দুইটা লাইন শিখলাম। সূরা ফাতিহার অর্থ আলহামদু, সব প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব্বিল আলামিন মানে জগৎ সমূহের প্রভু। রব হুম। মানে প্রভু, ঠিক না? রব্বিল আলামিন। আর রহমান রহিম। আর রহমান, আর রহমান রহিম বলতে এখানে আল্লাহকে মানে আল্লাহকে মেনশন করা হচ্ছে, বলা হচ্ছে যে তিনি হচ্ছে আর রহমান, তিনি হচ্ছে আর রহিম। আর রহমান কেন? তিনি হচ্ছে যে রহমতগুলা আল্লাহ সবাইকে দেয়, সেটা আল্লাহ দিচ্ছে, এই জন্য আর রহমান। আর কিছু রহমত আল্লাহ অন্যদেরকে দিচ্ছে, যারা চাচ্ছে তাদেরকে দিচ্ছে আল্লাহ, যাদের যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, হ্যাঁ, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হচ্ছে তাদেরকে দিচ্ছে।
এই জন্য আর রাহিম এটার মানে হচ্ছে যে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য কিছু রহমত দেয়, সেটার জন্য আল্লাহর আর রাহিম। আচ্ছা, আরেকটা লাইন কি আমরা পড়বো? মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? এইবার আসছে মালিক। মালিক মানে কি? মালিক মানে মালিক, মালিক মানে যে একটা কিছু ওনার ওনার। তার, সে একটা যে কিছু ওর কিনে সামনে নিছে, যে একটা কিছু জোরে কিনে একজন করে কথা বলো। অথবা বানাইছে। না, জ- আসলে আমি একটু বুঝাই বলি। মালিক মানে এম, হচ্ছে ওনার, মানে আমরা বলি না যে এটা আমার, আমি এটার মালিক, রাজা এরকম রাজা কিছু না। রাজা রাজা। রাজা রাজা না, আমি বলি ধরো একটা রাজা ফোন না, আমি মানে একটা জিনিস বানাইছে তার মালিক। না না, ওই জিনিস হ্যাঁ, এটা অনেক সময় বলি, কিন্তু আমি ধরো একটা সহজ উদাহরণ দিই। আমি একটা মোবাইল, আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে একটা বাজার থেকে একটা হ্যাঁ, মোবাইল কিনে নিয়ে আসলাম। এটা কি অন্য কেউ কি আমি ইউজ করতে দিব? বলো। না, না, আমি বলবো কি তুমি এটা আমার সেটার ফোন, মালিক। এটা আমি মালিক, এটা আমার ফোন, ঠিক না? ও কিছু তারপরে মানুষ ধরো, ইউজ ও করতে দেয়। আমাদের আমার বাবা মা আমার মালিক। যা মা বাবা মা আহ, বাবা মা যেটা করতে বলবে আমি সেটা করব, কোনো বেয়াদবি করব না। আরে বাবা মা আমাদের আমাদের মালিক না, আমাদের আল্লাহ মালিক আমাদের হচ্ছে আল্লাহ মালিক। সুবহানাহু ওয়া তাআলা, বুঝছো? বাবা মা তো আমাদের দেখাশোনার দায়িত্ব পাইছে, মানে বাবা মা হচ্ছে আমাদের দেখাশোনা করে, গার্ড মানে আল্লাহ তাদেরকে আমানত হিসেবে দিছে দেখাশোনা করার জন্য, যাতে আমরা ঠিক মানে দুনিয়ায় ভালো থাকতে পারি। এটার দায়িত্ব দিছে বাবা মাকে। কে দিছে দায়িত্বটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই যে ধরো আমরা মাঝে মাঝে বলি না, এই ধরো যে ঘরে ঘুমাও সেই ঘরের মালিক, তুমি বলো না এটা আমার ঘর। আচ্ছা, আমি যদি তোমার বাসায় যে তোমার সব ফার্নিচার বের করতে শুরু করি, তোমার সব জিনিসপত্র নিই, তখন এটা আমি মালিক, সরেন সরেন। ফার্স্টে সুন্দর করে বলবা স্যার এটা নিয়ে না। এরপর যখন আমি শুনবো না তখন বলবা এই যান যান যান, এটার মালিক আমি, বলবো না এটার মালিক হ্যাঁ, আমি। তার মানে মালিক মানে যেটা তুমি মানে মনে করতেছো এটা তোমার, এটা ওনার তুমি, ও হ্যাঁ, কিন্তু আমার আসলে পেন্সিলের মালিক, আমি আমার পেন্সিলের মালিক। আমরা এটা বলি যে এটার মালিক আমরা, কিন্তু আসলে সব দুনিয়ার মধ্যে যে যা যা আছে, যেগুলো আছে সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা একটু বলি বোঝানোর জন্য যে এটা আমি আপাতত ইউজ করছি, এটা বোঝানোর জন্য যে আমরা বলি এটার মালিক, কিন্তু আসলে সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে ইয়াউম মানে হচ্ছে ডে। ডে বলি না, সানডে মানডে টিউসডে টিউসডে এরকম, হ্যাঁ। ইয়াউম হ্যাঁ, মানে হচ্ছে দিন। ইয়াউমিদ দিন মানে হচ্ছে এখানে লাস্টে যে দিন রয়েছে, দিন রয়েছে, হ্যাঁ দিন। এই দিনটা বলতে বোঝাচ্ছে যে যখন বিচার হবে সেই সময়টারে বোঝাচ্ছে, হাসর, মানে যখন আমাদের বিচার হবে সেই সময়টাকে বলা হচ্ছে বিচার। আর মালিকি মানে মালিক মানে তো প্রভু, আর ইয়াউমিদ দিন মানে বিচারের দিন, বিচারের সময়। ইয়াউমিদ দিন মানে, বিচারের সময়। হ্যাঁ, ইয়াওম মানে হচ্ছে ডে, মানে স্যাটারডে সানডে ডে। আর দিন বলতে এখানে বিচার বোঝাচ্ছে, ঠিক আছে? আয়শা, তুমি কি হ্যান্ড রেজ করেছো? হ্যাঁ, বলো, কি বলবা? যে মালিকি, ওই কিরা মালিকি। অ্যাকচুয়ালি আমরা পুরাটার মানে যেটা আছে, আহ, মালিকি, এই যে মালিক, মালিক থেকে মালিকি হয়েছে, এটা তোমার অ্যারাবিক গ্রামার পড়লে তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবা, যেখানে কি কেন বলেছে, হ্যাঁ। মালিক, হ্যাঁ, আমরা তো মালিক বলতেছি বাংলায়, কিন্তু মালিকি কেন হইলো, মানে এই জিনিসগুলা গ্রামারের ব্যাপার, এগুলা গ্রামার ক্লাসে আমরা আলোচনা করব, কিন্তু আমরা এখন শর্টলি ছোট করে তোমাদের বুঝাই দিচ্ছি যাতে মনে থাকে, ঠিক আছে? মালিক কথাটা থেকে ঠিক আছে। মালিকই আসছে, ঠিক আছে? হুম, মালিক কথা থেকে মালিকই এসেছে। আমরা আচ্ছা, এতটুকুই আমরা আজকের জন্য পড়ি। নেক্সট দিন হচ্ছে ইয়া কানা আবুদু আর ইয়া কানাস্তাইন, এটা আমরা বোঝার চেষ্টা করবো। তোমাদের আজকে পড়া হচ্ছে এই যে 3 লাইন যেটা পড়লাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে শুরু করে মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু পর্যন্ত তোমরা বাংলা যে মানে সেটা তোমরা, আমি তোমাদের লিখে দিব, সেটা তোমরা মানে মুখস্থ করে আসবে, ঠিক আছে? ক্লাসে ধরলে যেতে পারো। আর যখন আমরা নামাজ পড়বো, আমরা এই মানেগুলো যখন বুঝে নামাজ পড়বো, সলাত আদায় করবো, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? জি। আচ্ছা, আমাদের ক্লাস ম্যাডাম, কখন?
নেক্সট ক্লাস তো থার্সডেতে। ও আচ্ছা, আমি ম্যাডামকে একটু কল দিচ্ছি, হ্যাঁ, জানাচ্ছি, ম্যামকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ম্যাম, আপনি আবার ক্লাস নেন, আপনি কিছু ওয়ালাইকুম করেন। আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম। সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমি আজকে থেকে এই যে মানডেতে তোমাদের সেকেন্ড ক্লাসটা হবে তাজবিদের 1 ঘন্টা করে, ঠিক আছে? এতদিন তো আমরা অন্য অন্য টপিকে একটু এগিয়ে গিয়েছি, তো তাজবিদটা ধরা হয়নি। এখন থেকে ইনশাল্লাহ তাজবিদটা আমরা রেগুলারলি করব। আর ক্লাসে সবাই থাকার চেষ্টা করবা, কারণ যেহেতু আমরা তাজবিদে কিছুটা একটু শুরু করতে দেরি হয়েছে, তো এখন যদি ক্লাসটা রেগুলার না অ্যাটেন্ড করা হয় তাহলে আরো পিছিয়ে যাবে, হ্যাঁ। আর এখানে প্রত্যেকটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট, যেহেতু গ্রামারের ব্যাপার। কিভাবে আমরা কোরআন পড়বো, হ্যাঁ, যদি আমরা কোনো টপিক মিস করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল থেকে যাবে, ঠিক আছে? আমার আহ এই তো আমার পরিচয়, আবার তোমাদের সাথে পরিচয় আমার হয়েছিল আগে একটা ক্লাসে, ঠিক আছে? তো আমি তাহলে আর পরিচয় পর্বে না যাই, আজকে ক্লাস শুরু করে দিই, কেমন? সবাই কি রেডি আছো? হ্যাঁ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি দোয়া পড়ে শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আহ আগের দিন ক্লাস তাজভিদের একটা ক্লাস নেওয়া হয়েছিল, আজ উইকের আগের উইকে, হ্যাঁ, থার্সডেতে একটা ক্লাস হয়েছিল। সেই দিন অনেকেই ছিলেন না ক্লাসে, 2-4 জন ছিল, তারা আমাকে একটু পড়া শুনিয়েছে। তো ম্যাক্সিমামের পড়াই যতটুকু আমি বুঝেছি, খুব একটা লেটার গুলা ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। কেউ কেউ লেটার চিনে, কেউ কেউ লেটার চিনে না। হুম। আবার অনেকে দেখা যাচ্ছে যে লেটার গুলো ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। অ্যারাবিকে আমরা জানি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমাদের লেটার হচ্ছে, আচ্ছা, স্ক্রিনে দাগাদাগি করছো কে? আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলছিলাম, অ্যারাবিক অ্যালফাবেট হচ্ছে 29টা, হ্যাঁ। আরবিতে হরফ আছে 29টা। আমরা মোটামুটি সবাই জানি, আমরা কোরআনে আরবি ভাষায় যে হরফগুলো পড়ে থাকি সেগুলো মাত্র কয়টা? 29। হ্যাঁ। আচ্ছা, একটু মিউট থাকবো সবাই, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট থাকবো সবাই। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমাদের অ্যারাবিক লেটার হচ্ছে 29টা। তো আমরা প্রথমেই লেটারগুলো কিভাবে উচ্চারণ করতে হয় পারফেক্টলি সেটা শিখবো। কারণ আমাদের আরবিতে ধরো বাংলায় যেমন বা ইংলিশে সিমিলার লেটার কম,
অথবা আমরা তো বাংলা এক্সপার্ট, ইংলিশেও অনেকে ভালো পারি, তো আমরা সিমিলার লেটার গুলার উচ্চারণও আলাদা আলাদা ভাবে ভালো করেই করতে পারি, কিন্তু অ্যারাবিকে উচ্চারণ আলাদা হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন একটু আগেই আজকে পড়ছিলে তোমরা সূরা ফাতিহার মিনিং, তাই না? সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। মাশাআল্লাহ রাজুয়া, তোমার উচ্চারণ সুন্দর। ঠিক আছে। আহ তুমি যেটা বলছিলাম, এখানে আলহামদু, হামদু, হামদ, হামদ, হামদুন, এখানে যে হাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এই যে জিম হা খর যে হা আছে, এই হা, এটার উচ্চারণ হচ্ছে গলার মাঝখান থেকে আসে, হা মোটা ভাবে হয় হ্যাঁ, উচ্চারণ, হা, আলহামদ, হ্যাঁ, হামদ। হামদ। এই তো মাশাআল্লাহ। কিন্তু যদি তোমরা ভুল করে এই হা বলে ফেলো, যেটার উচ্চারণ হয় গলার শুরু হ্যাঁ, থেকে, হ্যাঁ, কণ্ঠনালীর শুরু থেকে, হ্যাঁ, হালকা উচ্চারণ, তখন হয়ে যায় কেমন? হামদু। হামদুর জায়গায় বলে ফেলছি হামদু, আলহামদু, তখন সেইটার অর্থ চেঞ্জ হয়ে যায়। আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি রব্বিল আলামিন মানে আল্লাহর জন্য। ঠিক আছে? এই সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা বলার জায়গায় যদি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে এই ছোট হা দিয়ে যদি হামদ বলে ফেলি, তখন সেটার অর্থ কি হয়ে যায় পাপ জানো? হবে, পাপ হবে। পাপ হবে, হ্যাঁ, অর্থ হয়ে যায় সকল ছেঁড়া কাপড় আল্লাহর জন্য, আবর্জনা আল্লাহর জন্য। ঠিক আছে, তো এইটা তো ও কত কি বড় খারাপ আল্লাহর একটা জন্য? কথা বলে গেলে। সকল ছেঁড়া কাপড় আল্লাহর জন্য, হ্যাঁ, আলহামদু। ঠিক আছে, এই জন্য ছেঁড়া কাপড় মানে কি? হুম, ছেঁড়া কাপড় মানে কি? ছেঁড়া কাপড় মানে তুমি ধরো যে জামা পরে আছো, যে জামাটা ছেঁড়া। সেই জামাটা যদি ছিঁড়ে যায়। কাপড় মানে ড্রেস, ক্লথ, ক্লদিং। আহ, বুঝতে পেরেছো? বুঝছি। হ্যাঁ, তো হ্যাঁ, আল্লাহকে তো সবসময় আমরা প্রশংসা করি, আমরা কি আল্লাহ জিকির করি, সবসময় ইবাদত করি, আল্লাহ আমাদের কাছে অনেক সম্মানিত, তাই না? সেখানে আমরা যদি আল্লাহকে রেসপেক্ট করার জায়গায় আল্লাহকে ডিসঅবে করে ফেলি, ডিসরেসপেক্টফুল একটা কথা বলে ফেলি, যেমন এই যে সকল ছেঁড়া কাপড় আল্লাহর জন্য, তাহলে সেটা কি গুনাহ হয়ে গেল, একটা বড় গুনাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম এরকম অনেক অনেক উদাহরণ আছে, আমি একটা ছোট করে বললাম যে তোমার যদি উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, উচ্চারণ ভুল হলে অ্যারাবিকে কত বড় মারাত্মক ক্ষতি হতে পারে। ঠিক আছে? যার জন্য আমাদের প্রত্যেক লেটার কিভাবে প্রনাউন্স করতে হয় সেটা শিখতে হবে। লেটার, এই অ্যারাবিক লেটার গুলো প্রোনাউন্স, মানে অ্যারাবিক লেটারের প্রোনাউন্সিয়েশন যে পয়েন্ট, মানে আমাদের মুখের যেই জায়গা থেকে অ্যারাবিক লেটারগুলো প্রোনাউন্স হয়, সেই জায়গাটাকে বলে মাখরাজ। ঠিক আছে? যেমন আমি একটা সাউন্ড করতেছি এই যে শব্দটা ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু আমাদের মুখের যে কোনো মুখ বা গলা, এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে শব্দটা ক্রিয়েট হয়। ঠিক আছে? এটা তো হাওয়ায় হাওয়ায় শব্দটা চলে আসে না, তাই না? এই শব্দটা ক্রিয়েট হচ্ছে এটা হয়তো আমার গলার মধ্যে থেকে শব্দটা ক্রিয়েট হয়েছে, স্টার্ট হয়েছে শব্দটা। এই যে যেই জায়গা থেকে শব্দটা স্টার্ট হইলো, এই জায়গাটাকে বলে মাখরাজ। ঠিক আছে? এরকম অ্যারাবিকে এই যে লেটার গুলো আছে, 29টা লেটার, সেটা প্রোনাউন্স করার কিছু পয়েন্ট আছে আমাদের মুখ আর গলার মধ্যে থেকে, মুখ, দাঁত, জিহ্বা, গলা, অনেক কিছু এখানে ইনক্লুডেড, এটাকে বলে তোমার মাখরাজ। মাখরাজের একটা সুন্দর পিডিএফ আছে, সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তারাও আমি পিডিএফটা একটু বের করে নিই। এই এই যে মাখরাজ যেটা আমি বললাম, ঠিক আছে, আমরা প্রথমেই আজকে মাখরাজ শুরু করব, মাখরাজ শিখবো। অ্যারাবিকে মাখরাজ আছে 17টা। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এগুলা, হ্যাঁ? মাখরাজ যদি মনে রাখো, তাহলে তুমি উচ্চারণ, তোমার লেটারের উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা নিজে নিজেই বুঝতে পারবা। বুঝছো?
ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই। উম সা সা আলিফ বা তা সা। সা উচ্চারণ হয় কোথা থেকে? জিহ্বা আমাদের সামনে দুইটা দাঁতের সঙ্গে লাগিয়ে হ্যাঁ সা হ্যাঁ উচ্চারণ হয়, সা। এখন এই যে আমরা ইনস্ট্রাকশনটা মনে রাখলাম, এই ইনস্ট্রাকশনটা যদি আমি মনে রাখি, যখন আমি সা উচ্চারণ করব তখন আমি বুঝতে পারবো যে আমার সা উচ্চারণটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। বুঝতে পেরেছো? এই জন্যই আমাদের তাজবিদটা শেখা। এর জন্য আমরা আজকে তাজবিদ শিখবো। আর তোমরা যখন প্রনাউন্স করবা লেটারগুলো, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি লেটারটা ঠিক মতো প্রনাউন্স করছি, এই জন্য তোমার লেটারগুলোর প্রোনাউন্সিয়েশনের জায়গাটা চিনতে হবে, যে লেটার কোথা থেকে প্রোনাউন্স হচ্ছে। আচ্ছা, মাখরাজ পিডিএফ ওপেন করেছি, একটু তোমাদের স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, এতক্ষণ যা বুঝালাম তোমরা কি বুঝতে পারছো? আমি তো একদম টানা বক 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 করে বলেই যাচ্ছি। কারো কি কিছুই এই পর্যন্ত যাই বুঝতে না। সমস্যা আছে যে মাখরাজ কি? খুব বেসিক কথাই তো বললাম এতক্ষণ। আশা করি বুঝতে সমস্যা হবে না। যদি মাখরাজ কি বুঝতে সমস্যা হয়, এতটুকুই সমস্যা থাকার কথা। বুঝতে পেরেছো তোমরা এই পর্যন্ত যা যা বলেছি? জি জি। জি আচ্ছা। মিস। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এখানে এই যে পিডিএফটা আমার কাছে বাংলা পিডিএফও আছে, আবার একটা আছে ইংলিশ। ইংলিশটা আবার একটু সুন্দর করে কালার করে দেওয়া, যে কোথা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে, আমি দুইটা পিডিএফই তোমাদের ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করব। তোমরা একটু, আমি পড়াবো পাশাপাশি একটু বাসায় দেখবে, ঠিক আছে? তাহলে পড়াটা আরো ভালো হবে ইনশাল্লাহ। ওকে। ওকে। আচ্ছা, জি। আজকে আমরা প্রথমেই যেটা একটু আগে বলেছি, এখানেও একটু দেখাই দেই। আমাদের মাখরাজের পয়েন্ট হচ্ছে 17টা, দেখো। আহ এখানে, আচ্ছা আচ্ছা, এখানে মাখরাজের একটা ডেফিনেশন দেওয়া আছে। মাখরাজের ইংলিশটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট অথবা আর্টিকুলেশন, ঠিক আছে? দ্য সিঙ্গুলার অফ আর্টিকুলেশন পয়েন্টস ইন অ্যারাবিক ইজ মাখরাজ। মানে উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে। একটা লেটার, ধরো সা, এটার উচ্চারণের স্থান যদি হয় জিহ্বা, তাহলে সা এর মাখরাজ হচ্ছে জিহ্বা। মানে আমরা বলতেছি জিহ্বা দাঁতের সাথে লেখে উচ্চারণ হয়, এটাই হচ্ছে সা এর মাখরাজ। সালাম ধরো, আলাইকুম ম্যাম। আপনার এই পার্টটা কি একটু ওয়ালাইকুম রেকর্ড আসসালাম। করে রাখা যাবে? রেকর্ড হচ্ছে। জি। রেকর্ড হচ্ছে? এখানে তো দেখাচ্ছে না যে রেকর্ড হচ্ছে। ও হচ্ছে, জাজাকিল্লাহ খায়রান। হুম, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, সা বললাম, এরকম অন্য একটা লেটারের কথা বলি। ধরো কফ। হুম, ক্যাফ কফ আছে না, সেটা। তো কফ উচ্চারণ হয় কিভাবে? তোমার জিহ্বার স্টার্ট যে জায়গাটায় হয়, হ্যাঁ, এটাকে বলে জিহ্বার গোড়া। ঠিক তার উপরে যে তালু আছে, সেইখানে স্পর্শ করে উচ্চারণ হয় কফ। তাহলে আমরা বলতে পারি কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া, ঠিক তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। ঠিক আছে? মাখরাজ আসলে কি, সেটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ তোমাদেরকে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে বিভিন্ন লেটারের মাখরাজ এখন আমরা পড়া শুরু করব। তো এখানে নাম্বারিং করা আছে, 1 থেকে 17 পর্যন্ত আমরা দেখবো ইনশাল্লাহ। আহ প্রথমে আজকে আমরা দেখি কত দূর যাওয়া যায়। হুম, দেখো, এখানে এখানে একটা সেকশন দেওয়া আছে মানুষের মুখের। এই পোর্শনটা হচ্ছে নাক, এটা দাঁত, এটা জিহ্বা, এটা গলা, ব্লু মার্কটা গলা। আর এই যে মাঝখানে গ্রিন পোর্শন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দাঁত, জিহ্বা, এগুলার মধ্যে যে পার্টটা থাকে, এটা হচ্ছে তালু উপরের। হ্যাঁ, মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে না, ধরো আমরা যখন একটা খাবার চিবাই,
এই জায়গাটাতে আমরা রাখি, দুই পাশে দাঁত দিয়ে চিবাই, এই জিহ্বা দিয়ে আমরা টেস্ট করি, এই জায়গাটাতে খাবার রেখে আমরা চিবাই। আমি হয়তো বুঝতে মানে বোঝাতে পারছি এই গ্রিন জায়গাটা আসলে কি সেকশন। অনেকে হয়তো তোমরা ছোট মানুষ নাও দেখতে পারো, যার জন্য আমি বুঝিয়ে দিলাম যে এই সেকশনটা দিয়ে কি বুঝাচ্ছে। ঠিক আছে। আর এই যে ব্লু মার্ক, এটা হচ্ছে গলা, যেখান থেকে শব্দ উচ্চারণ হয়। আচ্ছা, তো এই মোটামুটি এটা দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এক একটা মাখরাজের পয়েন্ট দেখবো, যে এই যে পোর্শনটা দেখলাম, এখানে কোন জায়গা থেকে কোন লেটারটা উচ্চারণ হচ্ছে। এই যে এতটুকু জায়গা দেখলাম, এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লেটার উচ্চারণ হবে। অ্যারাবিক যতগুলো লেটার আছে, 29টা লেটার, সবগুলোই এই জায়গার মধ্যে থেকেই উচ্চারণ হবে। ঠিক আছে। খুব স্বাভাবিক, আমাদের হাত পা বুক এসব জায়গার থেকে তো, বুক পেট এসব জায়গা থেকে তো শব্দ আসে না, শব্দটা মানে প্রডিউস হয় এখানে, তো এখান থেকেই আসবে। যাই হোক, এখন আমরা চলে আসি মাখরাজ নাম্বার ওয়ানে। হুম, মাখরাজ নাম্বার ওয়ান। মাখরাজ নাম্বার ওয়ানের লেটার হচ্ছে হামজা। হ্যাঁ, হ্যাঁ, হামজা। হামজা। এটা কিন্তু ভুল উচ্চারণ, হ্যাঁ, হামজা। হ্যাঁ, হামজা। আমি তোমাদের বলি, বুক থেকে একটা ক্লিয়ার নিঃশ্বাস যখন বের হয়ে যায়, সেটা যেরকম হ্যাঁ হামজা এইগুলোর উচ্চারণ হচ্ছে সেরকম হয়। দেখো, এখানে উচ্চারণের স্থানটা দেখানো হয়েছে, কোথা থেকে হামজা হাটা উচ্চারণ হচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে গলা, গলা কণ্ঠনালী। কণ্ঠনালী বললে কি তোমরা বুঝবা? আমি বুঝি নাই। আমি বলি, আমরা উপর থেকে, রাজওয়া হ্যান্ড রেজ করেছে, বলো কিছু বলবে? জি, যদি যদি ওই জায়গাটা দেখে আমরা আমরা প্রনাউন্স করি, ওই শব্দটা একটু উম, কেমন যেন লাগতেছে ফিলটা। মানে জায়গাটা দেখে প্রনাউন্স করি মানে? মানে 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 যখন ওটা বলি, সেটা বলে যখন ওই জায়গাটা ওই জায়গাটা ধরে জায়গাটা ধরে ওই আচ্ছা, তুমি ধরে ফিল করতে চাচ্ছো যে শব্দটা কোথা থেকে আসতেছে। হুম হুম, হ্যাঁ, এটাও হয়, এটাও একটা ওয়ে। কিন্তু গলার মধ্যে থেকে যেগুলো হয় সেগুলো আসলে ফিল করতে পারবা, কিন্তু আমাদের মুখের ভিতর থেকে দাঁত জিহ্বা ইউজ করেও অনেকগুলো লেটার উচ্চারণ হয়, সেটা কিন্তু আবার তুমি হাত দিয়ে ধরে ফিল করতে পারবা না। হ্যাঁ, পারবা, দাঁতের গুলা তুমি ক্লিয়ারলি দেখতে পারবা, সামনে আয়না রেখে দেখতে পারবা, তোমার সামনে কেউ বসা থাকলে তুমি তাকেও দেখায় নিতে পারবা যে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, এভাবেও করা যায়। কিন্তু হাত দিয়ে ধরে যদি ফিল করতে চাও, গলার গুলা তুমি হচ্ছে চেক করতে পারবা। বুঝতে পারছো, রাজবা? জি। কেউ টেক্সট করেছে, আচ্ছা। যাই হোক, যেটা বলছিলাম, কণ্ঠনালী কি তোমাদের জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, কণ্ঠনালী হচ্ছে, আমরা তো গলা দেখতে পাই, তাই না? আয়নায় তাকালে দেখতে পাও না গলা, মুখের নিচে আমাদের কাঁধ আর মুখের মধ্যে যে জয়েন্ট জায়গাটা থাকে, এই যে এইটাই হচ্ছে গলা। তো গলার মধ্যেও অনেকগুলো পোর্শন আছে। হুম, গলার মধ্যে একটা পার্টের নাম হচ্ছে কণ্ঠনালী, যেই জায়গাটা থেকে শ্বাস আসা যাওয়া করে, নিঃশ্বাস আসা যাওয়া করে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই জায়গাটা থেকে উচ্চারণ হয় হামজা হা। কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালী শুরু হচ্ছে এই নিচের এই জায়গাটা, এখান থেকে উচ্চারণ হয় হামজা হ্যাঁ। হামজা হা যখন তুমি উচ্চারণ করবা, মোটামুটি বুকে হাত রেখে তুমি ফিল করতে পারবা যে এটা ভাইব্রেট হচ্ছে জায়গাটা। হুম, বুক মানে তোমার যে আহ বুকের উপরে দুইটা শোল্ডার যে বোন থাকে না, এই বোনের মাঝখানে হাত দিয়ে তোমরা বুঝতে পারবা যে এই জায়গাটা খুব ভালোভাবে ভাইব্রেট হচ্ছে। হামজা হ্যাঁ। খুব সহজভাবে যদি আমি বলি, ধরো তুমি কোথা থেকে দৌড়ায় আসছো, স্কুল থেকে এক দৌড় দিয়ে বাসায় আসলা, ঠিক আছে?
একটা দৌড় দিয়ে আসা মানে কি তুমি হাঁপাচ্ছ, তাই না? দৌড়ানোর পর কি মানুষ হ্যাঁ হাঁপায়। হাঁপালে যেরকম খুব মানে আমরা হ্যাভিলি ব্রিথ করতে থাকি না, নিঃশ্বাস আমাদের আসতেছে বের হচ্ছে, তখন এই যে ন্যাচারাল ওয়েতে নিঃশ্বাসটা বের হচ্ছে, এই নিঃশ্বাসের উপরে আমাদের আলাদা কোনো ফোর্স নাই। মানে ফোর্সের কথা বললাম, এই কণ্ঠনালী থেকে আরো 4টা লেটার প্রনাউন্স হয়, সেগুলা উচ্চারণ করতে গেলে আবার একটু গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন আ, হা, গ, খ। ঠিক আছে? কিন্তু হ্যাঁ এইগুলা হচ্ছে ন্যাচারালি সাউন্ড হয়। এই কণ্ঠনালীর নিচ থেকে, মানে শুরু থেকে যেই লেটার দুইটা আসে, হামজা, হ্যাঁ, এই দুইটা খুবই ন্যাচারালি সাউন্ড হয়। তুমি নিঃশ্বাস নিচ্ছ এরকম, হ্যাঁ, এরকম হ্যাঁ নিঃশ্বাসের সাথে একটু সাউন্ড অ্যাড করে দিলে হামজা, হ্যাঁ উচ্চারণ হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম এক্স্যাক্টলি। তুমি নিঃশ্বাস নিচ্ছ ন্যাচারালি, ন্যাচারালি ব্রিথ করতেছো, এটার সাথে একটু সাউন্ড অ্যাড করলে হবে হ্যাঁ হামজা, সত্যি হ্যাঁ। তো। ঠিক আছে? তোমরা একটু বলার চেষ্টা করো তো, সবাই একবার করে আমাকে বলো, উচ্চারণ করে শোনাও, হামজা, হ্যাঁ। রাহ, হ্যাঁ, হামজা, হ্যাঁ। হামজা, হ্যাঁ, ওকে। হামজা, হ্যাঁ, এখানে গলা ভাঙা কার? হামজা, হ্যাঁ, এই যে মাত্র বললা যে তারটা সুন্দর হয়েছে, মোটামুটি সবারই হামজা, হ্যাঁ, এটা ভালো হচ্ছে, মোটামুটি সবারই ভালো হয়েছে হামজা, হ্যাঁ। ঠিক আছে? তাহলে হামজা হ্যাঁ। মাশাল্লাহ, এই যে এখন যে বললে তারটাও ভালো হয়েছে। আচ্ছা, সবাই বলেছি মোটামুটি। হুসাইন, ফাতিমা, তোমরা বলছো না কেন? বলেছি। বলেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে মাখরাজ শিখলাম সেটা হচ্ছে কি, মাখরাজের লেটার ছিল দুইটা, হামজা, হ্যাঁ। ঠিক আছে? হামজা কি হ্যাঁ। শিখলাম? হামজা, হ্যাঁ কোথা থেকে প্রনাউন্স হয়? হাল, এই আমাদের জায়গাটা গলা হাল। থেকে, আমাদের গলার নিচ থেকে। হ্যাঁ, গলার নিচ থেকে গলা আমি তো একটু আগে বললাম গলার একটা পোর্শন, স্পেসিফিক পোর্শন থেকে উচ্চারণ হয়। যদি পুরো আহ, বলি এটা পুরোপুরি কারেক্ট না কথাটা, আহ, মোর স্পেসিফিকলি যদি বলতে চাই, এটাকে বলে হাল্ক। গলায় হাল্কের নিচ থেকে বা হাল্কের শুরু থেকে, হাল। হাল্কের শুরু থেকে হামজা, হ্যাঁ। একটু বলবো আমার সাথে? হ্যাঁ হামজা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, হাল্কের শুরু হাল। থেকে, এটাও একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এই জন্য এটাও বলতে বলতেছি। হাল্কের শুরু থেকে হালকের শুরু থেকে হালকের শুরু থেকে হামজা, হ্যাঁ। হামজা, হামজা হ্যাঁ, হ্যাঁ। মার্শাল্লাহ, এইভাবে হচ্ছে মনে রাখতে হবে। এই যে হালকের শুরু থেকে, এটাও তোমাদের কেন পড়াচ্ছি জানো? যখন তোমরা হামজা হা প্রনাউন্স করবা, তখন বলার সাথে সাথে তোমার এটাও মনে পড়বে যে হালকের শুরু থেকে এই কথাটা, এই কথাটা যখন তুমি মনে পড়বে, তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি এটাও ভাববা যে হামজা হা এটা কি আসলে হালকের শুরু থেকে আমি প্রনাউন্স করছি, এটা কিন্তু তোমার মনে হবে। ঠিক আছে? আর এটা মনে হলে তখন তুমি হামজা হা এটা প্রনাউন্সিয়েশন কারেক্ট হচ্ছে কিনা সেটা বুঝতে পারবা। কারেক্ট হলে তো ভালো, আর যদি ভুল হয়ে যায় সেটাও নিজে নিজে ঠিক করে নিতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আর অ্যারাবিক মানে মনে করে একবার শিখে গেলাম আর ভয় নাই এভাবে চলে গেলেই হবে সেটা না, সবসময় প্র্যাকটিস করতে হবে। তুমি একবার শিখো কিন্তু রেগুলারলি তিলাওয়াতের উপর থাকতে হবে, তাহলে তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক থাকবে, সহজে ভুল হবে না। ধরো তুমি আজকে শিখলা তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত করা শিখলা, তাজবিদ শিখে তিলাওয়াত করা শিখলা, কিন্তু তুমি তিলাওয়াত একবার শিখে 6 মাস ব্রেক দিয়ে আবার শুরু করবা, তুমি কিন্তু মোস্টলি যা পড়েছো সব ভুলে যাবা। ঠিক আছে? যার জন্য একটুও যদি পড়ো কিন্তু রেগুলার পড়তে হবে। আচ্ছা,
তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম, মাখরাজ নাম্বার 1, হালকের শুরু হালকের শুরু থেকে থেকে হামজা হামজা। হামজা হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হাল্ক কোথায়, কি, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, বাসায় কিন্তু হামজা, হ্যাঁ, এটা মুখে মুখে বলে প্র্যাকটিসও করবা। কালকে আমি নেক্সট যখন পড়া জিজ্ঞেস করব, আমি কিন্তু লেটারগুলো বলতে পারছো কিনা এটা তোমাদের কাছ থেকে আমি শুনবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে যেটা ফাথা, কাসরা, দম্মা, সুকুন এগুলা দিয়ে এক্সাম্পল ক্রিয়েট করা। এখন তোমরা কি ফাথা, কাসরা, দম্মার ইউজ কয়জন শিখছো? আমি শিখছি। আমি আচ্ছা, শিখছি। আচ্ছা, মোটামুটি পারো মনে হচ্ছে। তাহলে আমি একটু এগুলো দিয়ে এক্সাম্পল দিই, তাহলে উচ্চারণটা কি আরো ক্লিয়ার হবে। কারণ আমরা যখন কোরআন পড়বো তখন তো এগুলা দিয়েই উচ্চারণ করতে হবে। শুধু হামজা বা শুধু হা তো আমরা উচ্চারণ করি না। হামজার সাথে নিশ্চয়ই জবর পেশ বা ফাতহা কাসরা দম্মা যেটা বলছি সেটা অ্যাড করা থাকে, বা সুকুন, যে কোনো এরকম একটা ফর্মেই আসে তখনই আমরা উচ্চারণ করি, তাই না? যাই হোক, আমরা উম, তাহলে একটু এক্সাম্পল দেখি। হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, হামজা দম্মা উ, আ ই উ, আ ই উ। ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়ার্ডের মধ্যে দিয়ে এক্সাম্পল দিয়েছে। ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে এই লেটার গুলো অ্যাপ্লাই করে এক্সাম্পল দেওয়া আছে। দেখি কিরকম। ইয়া ফাথা সিন সুকুন ইয়াস, হামজা ফাথা লাম দম্মা ইয়াস আলু, ইয়াস আলু। তারপরেরটা কি, হামজা কাসরা দিয়ে এক্সাম্পল দেওয়া, সিন দম্মা হামজা কাসরা সুই, লাম ফাথা লা, সুইলা, সুইলা। ঠিক আছে। তারপরের এক্সাম্পলটা আছে হামজা দম্মা দিয়ে। স্ক্রিনটা আর একটু বড় করি, একটু ছোট তো লেখাগুলো। ইয়া দম্মা নুন ফাথা ইউনা, বা তাজদিদ কাসরা ইউনা বি, হামজা দম্মা উ ইউনা বি উ, হা দম্মা মিম সুকুন হুম ইউনা বি উ হুম, ইউনা বি উ হুম। ঠিক আছে। ঠিক মোটামুটি আছে। আমরা হামজা, হামজার উপরে ফাথা কাসরা দম্মা দিয়ে এক্সাম্পল দেখলাম। এখন দেখবো হামজা সুকুন দিয়ে এক্সাম্পল। ফা ফাথা হামজা সুকুন ফা। এখানে কিন্তু আবার কলকলার মতো উচ্চারণ হবে না। আহ, তোমরা কি কলকলা জানো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, জানো কলকলা মানে হচ্ছে ইকো, কিছুটা রিপিট হয় সাউন্ডটা। সালাম আলাইকুম, পাখি। যেমন, যেমন কফ কবে, কবেলু, কবে কবেলু। দেন? কলবেলু। হ্যাঁ, এরকম। কিন্তু এটা কিন্তু অনেকে আবার, মানে এটা একটা কমন মিস্টেক যে হামজার উচ্চারণ, হামজা সুকুনের উচ্চারণটা অনেকে কলকলার মতো করে ফেলে। মানে কলকলার, কলকলার কন্ডিশন কি, ইকো, ইকো হতে হবে। তো হামজাতেও ঠিক অনেকে আছে। ইকো করে ফেলে, এটা হওয়া যাবে না। ফা তু, ফা তু, আমি যদি ফা এরকম করে বলে ফেলি, ফা, এটা হয়ে যাচ্ছে কলকলা। এরকম হওয়া যাবে না। ফা তু, ফা তু, ফা, 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 ফা। দুইটার ডিফারেন্স বুঝতে পারছো? ফাতু, ফাতু। হ্যাঁ, আমরা 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 এটাতে আসতে যাচ্ছি ফাতু, আর এটাতে কলকলা হচ্ছে ফাতু। হ্যাঁ, ঠিক। ফা তু এটা হচ্ছে কলকলা, আর ফা তু এটা হচ্ছে কলকলা ছাড়া, যেটা আর কি ঠিকভাবে প্রনাউন্স করলে যেমন শোনায়, এটা হচ্ছে সেরকম। আচ্ছা, পরেরগুলো একটু পড়ে ফেলি। বা কাসরা হামজা সুকুন বি, সিন ফাথা মিম ফাথা আলিফ, বি সামা, বি বিটস সামা। বিসামা। আবার বি, এই যে অনেক জোরে ধাক্কা দাও, এইটাও কিন্তু বলা যাবে না। হ্যাঁ, বি সামা একটু মডারেট হবে সাউন্ডটা, মানে বিসামা মানে এরকম ধাক্কা বি,
অনেক জোরে যে ধাক্কা দিয়ে যে সাউন্ডটা হয় না, বি, একটু সফট, একটু ওর অত জোরে ধাক্কা না, একটু সফট হতে হবে। بئسما বি সামা, বি সামা। بئسما بئسما বিছানা আচ্ছা, ইনশাল্লাহ আমরা আরো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, তারপরে হামজা দম্মা, সরি ইয়া দম্মা, হামজা সুকুন, ইউ, ইউ, মিম ফাথা, সরি মিম কাসরা, নুন দম্মা, ওয়াও সুকুন, মিনু, নুন ফাথা না, মিনুনা, ইউ মিনুনা। দেখো ইউ মিনুনা, আমি কিন্তু يؤمنون অনেক ধাক্কা দিচ্ছি না, ইউ মিনুনা এরকম يؤمنون বলতেছি না, বুঝছি? ইউমিনুনা হ্যাঁ, ইউ মিনুনা, ইউ, ইউ, এই যে অনেক জোরে একটা ধাক্কা দেওয়া, পুশ করা, এইটা এত জোরে ধাক্কা দেওয়া যাবে না, হ্যাঁ? يؤمنون ইউ মিনুনা, ইউ يؤمنون না, ইউ মিনুনা। يؤمنون হ্যাঁ, এখন অনেকটা আহ, আহ, ভালো আর কি শোনাচ্ছে। ঠিক আছে, তো ইউমিনুনা আচ্ছা, তোমরা উম মোটামুটি এই যে হামজা, হামজা সুকুন, এটাতে একটু ভুল হয় তো, মোটামুটি সবাই শুনিয়েছে মনে করি। হুসাইন, ফাতিমা, তোমরা কি আছো ক্লাসে? আছে কিন্তু মিউট করা। ও একটু। হ্যাঁ, আমি ওয়াশরুমে গেছিলাম। ফাতিমা কোথায়? ফাতিমা, দাঁড়া ওকে ডেকে আনতেছি। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে না, তুমি এটা একটু দেখে বলো। কোনটা? সবাই বলেছে, যারা ক্লাসে ছিল ওরা বলেছে, ওরা কিন্তু পার্টিসিপেট করছে, তোমাদেরও কোনটা? করতে হবে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা বলো। কোন? প্রথম থেকে? এই যে এইটা, যেটা আমি কার্সার যার উপরে ঘোরাচ্ছি সেটা। পা তু পা তু দেখো, 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 ইয়ে হুসাইন, এখানে কিন্তু হামজা সুকুনের ইউজ হয়েছে, হ্যাঁ? তো আমরা হলো ফা তু, ফা তু। আমরা হামজা সুকুন পড়ছি এতক্ষণ, হামজা সুকুন পড়ছিলাম, হ্যাঁ? ওকে, তো আমরা আমরা কি দেখ এতক্ষণ হামজা সুকুন আমরা পড়েছি। হামজা সুকুন কিভাবে আমরা বলবো, বেশি ধাক্কা দিব না, আবার কলকলার মতো সাউন্ড করে ফেলবো না, একটু মডারেট হবে। ফা তু, এটা বি সামা, বি, বি সামা, এরকম কিন্তু হবে না, মানে জোরে ধাক্কা দেওয়া যাবে না। বি সামা, তারপরে ইউ মিনুন, ইউ মিনুন, এরকম কিন্তু বলতেছি না, ইউ মিনুন, ইউ মিনুন, ইউ, ইউ, এই যে জোরে ধাক্কা দেওয়া, এটা করা যাবে না। ইউ মিনুন, ইউ, 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 দুইটা একটু আলাদা। হুম, ইনশাল্লাহ আমরা আরো যখন প্র্যাকটিস করব শিখে ফেলবো। আচ্ছা, তাও মাখরাজ যখন আমরা শেষ করব আসলে উচিত যে মাখরাজ শেষ হওয়ার সাথে সাথেই লেটারগুলো ঠিক মতো পড়তে পারা, ঠিক মতো পারফেক্টলি প্রোনাউন্স করা, যাই হোক, যার জন্য এক্সাম্পলগুলা তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি বারবার। যাই হোক, হামজাটা মোটামুটি আমরা দেখেছি, এখন দেখবো হ্যাঁ। হুম, হ্যাঁ, হ্যাঁ, একটু স্ক্রিনটা বড় করতে পারবেন? বড়, দাঁড়াও দেখি, হ্যাঁ, একটু করতে। এরকম, হ্যাঁ, এরকম। এরকম এরকম। আচ্ছা, এখন আমরা দেখবো, দেখবো হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। একটু আগে আমরা জেনেছি কিভাবে হ্যাঁ প্রোনাউন্স করতে হয়, তাই না? জি। আরে বলেছি, আমরা যেরকম ন্যাচারালি ব্রিথ করি, আমাদের একদম বুক থেকে একটা নিঃশ্বাস আসে না, ওরকম। হ্যাঁ, হামজা, হ্যাঁ। এখন হ্যাঁর উপরে ফাথা কাসরা দম্মা দিয়ে আমরা প্রোনাউন্স করব। হ্যাঁ ফাথা, হ্যাঁ, হ্যাঁ কাসরা হি, হ্যাঁ দম্মা হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু। হা একটু বলো তোমরা। হি হু হ্যাঁ, হি হু হা হি হি হু হু। আচ্ছা,
আচ্ছা, আয়শা 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 অ্যাকাউন্ট থেকে কে কথা বলতেছো? আমি তোমার নামটা বলো। আয়েশা। তোমার নাম আয়শা? হ্যাঁ, তুমি কি মেয়ে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে তোমাদের ভুলে গেছি, সরি। ঠিক আছে। আয়শা, তোমার হা উচ্চারণটা ঠিক মতো হচ্ছিল। রাজবা, তুমি একটু বলো তো। হ্যাঁ, হি, হু। হ্যাঁ হি হু হুম, আচ্ছা, রাজবা আরো একটু সুন্দর হবে উচ্চারণটা, হ্যাঁ। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা এই যে দৌড়ায় আসার পরে যে আমরা হাঁপাতে থাকি না, হ্যাঁ ওই সময় হি যে একটা হু ক্লিয়ার ব্রিথ হয়, ওরকম হবে। হ্যাঁ, হ্যাঁ। অথবা আমরা মুখের গন্ধ আছে কিনা অনেক সময় চেক করি না, এরকম করে, জি ওই রকম। হ্যাঁ, ট্রাই করো তো একটু। হু হ্যাঁ। হুম হুম, বলো। হ্যাঁ বলো রাজুয়া। বল বসি তো বলো। ও, বলেছো? আচ্ছা, না না না, ফাথা কাসরা দম্মা দিয়ে বলতে বলেছি। হ্যাঁ, হি, হু। হ্যাঁ হি হু আচ্ছা আচ্ছা, আয়শা বলেছো, রাজবা বলেছো, বাকিরা? ক্লাসে আহ হুসাইন ফাতিমা, হুসাইন ফাতিমা, তোমাদের বারবার কেন ডাকতে হচ্ছে? ওরা দেখো নিজের থেকে রেসপন্স করছে, এরকমই হবে, সবাই নিজের থেকে রেসপন্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা, রেসপন্স না করলে আমি পরেরটাই চলে যাচ্ছি। হ্যাঁ, সুকুন। ঠিক আছে, সুকুন আমরা একটু প্রনাউন্স করবো এখন। তা ফাথা, হ্যাঁ সুকুন। তা, তা তা ফাথা, দাল দম্মা, সুকুন, তা দু, তা, তা দু, তা, তা দু। ঠিক আছে। তা তাদু হ্যাঁ, দাদু সুকুন। তাহ তাদু হুম, বলো আবার। তা, তা দু। তাহ হুম, তাদু মাশাল্লাহ, ভালো, দাদু মাশাল্লাহ। দাদু দুইজনেরটাই সুন্দর হয়েছে। রাজওয়া, তারপরে আয়শা, দুইজনেরটাই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তারপরে একটু দেখি, হামজা কাসরা, হা সুকুন, ই, ই, দাল কাসরা, দি, ই ই, দি, নুন, নুন আলিফ ফাতহা, না, ই, দি, না, ই। ইহদিনা দিনা হুম দিনা ইহদিনা 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 নো হুম আচ্ছা, এর পরেরটা একটু দেখি। মিম দম্মা, হা সুকুন, মুহ, মুহ, তা ফাতহাতা, মুহ, তা, দাল কাসরা, ইয়া সুকুন, মুহতাদি, মুহতাদি, মুহতাদি নুন ফাতহা, মুহতাদি মুহতাদি মুহতাদিনা, মুহতাদিনা, মুহতাদিনা মুহতাদিনা। হাঁটা হালকা করে। মাশাআল্লাহ। মুহতাদিনা। আয়শাটা ভালো হচ্ছে। রাজবা, আবার একটু শোনাবে? জি কি বললেন মুহতাদিনা, এটা আরেকবার একটু শোনাবে? মুহতাদিনা আচ্ছা, তোমারটাও ভালো হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, হুসাইন ফাতিমা, রেসপন্স করছো না কিন্তু, ঠিক আমি আছে। তো আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মাখরাজ নাম্বার ওয়ান। মাখরাজ নাম্বার ওয়ানে কি শিখেছি? মাখরাজ নাম্বার ওয়ান হচ্ছে শুরু দুইটা করতে লেটার আছে। হ্যাঁ, হামজা হামজা হা হামজা, হ্যাঁ, হামজা হামজা, হা হামজা না, হামজা। হামজা হামজা হ্যাঁ মাশাআল্লাহ। হামজা হা হুম, কোথা থেকে উচ্চারণ হয়? হালকের শুরু থেকে।
হালকের শুরু থেকে হ্যাঁ, হালকের শুরু থেকে হামজা হ্যাঁ, হামজা হামজা হা ঠিক আছে। আর এই হামজা হার সাথে আমরা ফাথা কাসরা দম্মা সুকুন এগুলা দিয়ে কিছু এক্সাম্পল পড়েছি। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার মাখরাজ মোটামুটি জানা হলো। আর যেই মাখরাজগুলো ক্লাসে হয়ে যাবে বা ক্লাসে তাজবিদে যতটুকুই পড়া হবে সেটা কিন্তু বাসায় একটু দেখতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ আমি যতটুকু ক্লাসে পড়া হয়েছে ওইটার স্লাইডটা গ্রুপে দিব, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ? মনে করো আজকে আমরা প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো শিখলাম, আমার তো নো সপ্তাহে একটা করে নো ক্লাস থাকবে। নো আর এক সপ্তাহ এটার সাথে কোনো টাচ নেই, তাহলে কিন্তু ভুলে যাবা, খুবই স্বাভাবিক, হ্যাঁ? ওকে, এখন আমরা দেখব মাখরজ নাম্বার 2। কি কি লেটার আছে? আইন, হ্যাঁ। আইন হা আইন হ্যাঁ আইন, হ্যাঁ, আইন একবার প্রোনাউন্সিয়েশন হা হয়েছে। আইসা একটু বলো তো। আইন হা হুম, হ্যাঁ হ্যাঁ, আর একটু মোটা হবে আওয়াজটা, হ্যাঁ। হা মাশাআল্লাহ, হ্যাঁ। আইনটা বলো তো। আইন হা হ্যাঁ হ্যাঁ, আর একটু মোটা। হা ভালো হচ্ছে। ওভারনাইট কোনো কিছু ঠিক হয়ে যাবে তা কিন্তু না, হ্যাঁ। প্রথমে যে কোনো একটা পড়া বা যে কোনো কাজই প্রথমে আমরা কম পারতে পারি, কিন্তু ওটা বারবার বারবার প্র্যাকটিস করে সেটা ভালো হবে ইনশাল্লাহ, হ্যাঁ। আমাদের ইমপ্রুভমেন্ট হবে। গ্রোথটা এরকম স্লোলি হয়, ধাম করে করে গ্রোথ হয়ে যাবে এমন কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ। তো খুশিদা যেটা আমরা, সরি, অন্য স্লাইডে চলে গেল একটু। যেটা আমরা পড়ছিলাম, মাখরাজ নাম্বার 2, আইন হ্যাঁ। আইন হ্যাঁ, মাখরাজ হ্যাঁ নাম্বার 2 এর লেটার এতটুকু জানলাম। এখন আমরা জানবো যে এই আইন আর হ্যাঁ এই দুটো কোথা থেকে প্রোনাউন্স হয়, ঠিক আছে? গলা থেকে প্রোনাউন্স হয়, হ্যাঁ, গলা থেকে। কিন্তু গলার এই যে মধ্যখানে হাও তো গলা থেকে, তাহলে এটাও যদি বলি গলা তাহলে হলো। এইটার গলার একটা স্পেসিফিক জায়গা আছে। হুম, যেমন ওইটা আমরা বলছি হালকের নিচ থেকে বা শুরু থেকে, এইটা হবে হালকের মাঝখান থেকে। আগে হালকের ছিল, আগের জায়গাটা ছিল এইটা, আর এখন হচ্ছে এই জায়গা। দেখছো এখান থেকে ভাইব্রেশন সাইন দেওয়া, মানে এখান থেকে সাউন্ডটা প্রোনাউন্স হচ্ছে। আমি দেখতেছি না তো এই যে দেখো, এই যে, দাঁড়া আমি একটু করি, এই যে পিকচারটা একটু উপরে উঠাতে হবে পিকচার ওপেন করা, না উপরে এই যে হ্যাঁ এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে তো কি বড় হয়ে গেছে দেখলা তাহলে? অনেক বড় হয়ে গেছে এই যে আমি মার্ক করে রাখছি, দেখো এখান থেকে উচ্চারণ হচ্ছে, আগের উচ্চারণটা কিন্তু এই যে নিচ থেকে হচ্ছিল। এই যে লাইনটা গেছে, এই জায়গাটাকে বলে, বাংলায় বলে কণ্ঠনালী, অ্যারাবিকে বলে হাল্ক, ঠিক আছে? ইংলিশে বলে থ্রট। ওকে, আচ্ছা। তো এই যে কত এই খারাপ ভাই হাল্কের মাঝখান থেকে উচ্চারণ হচ্ছে আইন হ্যাঁ। একটু আমরা শিখেছি হালকের শুরু থেকে উচ্চারণ হয় হামজা হ্যাঁ। হালকের মাঝখান থেকে যখন আমরা প্রনাউন্স করব তখন কিন্তু এই লেটারগুলা একটু মোটা হয়ে যাবে, মানে লেটারের সাউন্ড গুলো একটু মোটা হবে। এটা হালকের মাঝখান থেকে উচ্চারণ করলে সাউন্ডটা এরকমই আসে, ঠিক আছে? ওকে, পিকচারটা একটু উপরে উঠাতে পারবেন এরকম। হ্যাঁ এখন দেখা যেতেছে আচ্ছা, এই দেখো আমি দেখাচ্ছি যেটা আমরা এখন যা শিখছি যে আইন হা উচ্চারণ হয় কোথা থেকে, হালকের মাঝখান থেকে। আইন হা, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? মাখরাজ নাম্বার 2 অথবা 2 নাম্বার মাখরাজ
হালকের মাঝখান থেকে আইন হা, ঠিক আছে? বলো তো, আইন আইন কোথা থেকে হ্যাঁ। উচ্চারণ হয়? হালকা আইন হ্যাঁ। হ্যাঁ, হা আইন হা, হা বুঝছো? কিন্তু আইন হা কোথার থেকে উচ্চারণ হয়? গলার মাঝখান থেকে। দেখো আমি এতক্ষণ বললাম না, এই যে এই হালকের মাঝখান থেকে প্রনাউন্স হয়, হালকের মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা, ঠিক আছে? এই যে এই জায়গাটা থেকে মনে করো আমি আহ মনে করো এই যে দাঁত দেখতে পাচ্ছ না, এখান থেকে আমার একটা দাঁত ব্যথা, অনেক ব্যথা। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে জিজ্ঞেস করবে না কোন দাঁতে ব্যথা, তখন তো আমাকে দেখাতে হবে। ধরো এখান থেকে যদি কাউন্ট করি, এটা ধরো 6 নাম্বার দাঁত, বলতে হবে 6 নাম্বার দাঁতে ব্যথা। আমাকে ডাক্তার যদি আস করে ব্যথা কোথায়, আমাকে বলতে হবে 6 নাম্বার দাঁতে ব্যথা। সাপোজ এক্সাম্পল দিলাম। সেরকম আইন হা যদি বলি যে কোথার থেকে উচ্চারণ হয়, আমাকে বলতে হবে এই জায়গা থেকে। মানে কোথা থেকে উচ্চারণ হয় মানে আমাকে অ্যান্সারটা হবে জায়গাটা মেনশন করার মাধ্যমে, ঠিক আছে? হুম, বুঝতে পারছো? জি। তো যখনই আমি জিজ্ঞেস করব বা কেউ জিজ্ঞেস করবে আইন হা কোথা থেকে উচ্চারণ হয়, সেটা তোমাকে বলতে হবে হালকের মাঝখান থেকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা শিখবো জি। কিভাবে? হলকের হালকের মাঝখান থেকে, আমার সাথে সাথে বলো, হালকের মাঝখান হালকের মাঝখান থেকে আইন হালকের হা। আইন মাঝখান থেকে আইন হ্যাঁ। হুম আইন হা হুম, হ্যাঁ হ্যাঁ, আইন হা হা হ্যাঁ। হুম, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হচ্ছে। হালকের মাঝখান থেকে, হালকের মাঝখান আইন থেকে হ্যাঁ। না না না, আমি যেটা বলতেছি ওইটাই রিপিট করো, হালকের মাঝখান থেকে হালকের হালকের মাঝখান মাঝখান থেকে থেকে আইন হ্যাঁ। আইন হা আইন হ্যাঁ। মাশাআল্লাহ, দুইজনেরই উচ্চারণ সুন্দর হয়েছে। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা জানলাম যে আইন হা কোথা থেকে প্রনাউন্স হয়, ঠিক আছে? দেখা গেছে। এখন আমরা একটু এক্সাম্পল দেখি, আইন হা দিয়ে কি এক্সাম্পল দিয়েছে এখানে। প্রথমে আমরা ফাথায় কাসরা দম্মা দিয়ে দেখবো, এরপরে সুকুন। আইন ফাথা আ, আইন কাসরা আই, আইন দম্মা ও, আ আই ও, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও বলো। হুসাইন ফাতিমা, তোমরা কি ক্লাসে নাই? না নাই, ওরা বেশিরভাগ মানুষ চলে গেছে। আচ্ছা, তাই তো দেখছি। ওকে, ঠিক আছে। যেটা আমরা পড়ছিলাম, আইনের সাথে ফাথা কাসরা দম্মা দিয়ে আমরা কি করে প্রনাউন্স করব? আইন ফাথা আ, আইন কাসরা আই, আইন দম্মা ও, আ ই ও। একটু বলো তোমরা আমার সাথে। রির কি হুম, সুন্দর হয়েছে। রিরু মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আয়েশা বলো। আই উ আ ই, ই, হ্যাঁ, ই। আই উ না, এটা তো গয়নের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। গয়নের উচ্চারণের জায়গা আলাদা, হ্যাঁ। ওয়াইটা নেক্সটটাতে আছে। হ্যাঁ, ওয়াইন নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াইন। আর আইন আর ওয়াইন দুইটা কিন্তু দুই জায়গা থেকে প্রনাউন্স হয়। তো তুমি যদি এর মতো সাউন্ড করে ফেলো, বুঝতে হবে যে তোমার প্রনাউন্সিয়েশনের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। বুঝছো? হুম। আমরা এখানে পড়লাম কি, আইন উচ্চারণ হবে হালকের মাঝখান থেকে। গলার মাঝখানে একটা 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 আমাদের একটা গলার একটা পার্টের নাম হচ্ছে তোমার ইয়ে অ্যাপল সিড না কি যেন বলে এটাকে,
ও সরি, অ্যাডামস অ্যাপল। গলার মাঝখানে একটা গোল জিনিস ধরা যায়। মোটামুটি এই জায়গাটা থেকে আইনটা উচ্চারণ হয়, বুঝতে পারছো? আ। আইন আইন আই 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 আ। আই ও কাশি দিয়ে না, তোমার গলায় না কম্পন না, হয়েছে। আইসা তোমারটা হয়ে যাচ্ছে গয়নের মতো সাউন্ড। হ্যাঁ, এটা খুব ভালো করতে হবে। আ। আ। আ হুম, আবার বলো আ। এই, আ এই বলো তো, এই। আই এই আচ্ছা, ও। আইন ও দম। ও আবার ও ও। না, এটা গয়নের মতো হচ্ছে ও। 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 দুইটা কি দুই রকম শোনাচ্ছে? না, অলমোস্ট একরকম শোনাচ্ছে, কিন্তু দুইটা হরফ। একটা আচ্ছা, একটা রা রা গ রা গ। না না, তো দম্মা দিয়ে বলতেছি, ঠিক আছে? আইন দম্মা ও। ও আইন দম্মা গু। ও। গু। ও। গু। চেষ্টা করো দুইটা বুঝতে পার্থক্য পেরেছি। ধরতে পারছো? দুইটা যে দুই রকম সাউন্ড হচ্ছে। হ্যাঁ তো আমরা শিখছি ও। ও ও ও, এখানে তো অন্যটা চলে আসছে। ও আমি গলায় শিখছি ও। চাপ দাও। হ্যাঁ, এবার হচ্ছে ও। ও ও। ও আইন দম্মা ও। আমার, ও আমি বলি, ও মানে ও ও যখন উচ্চারণ ও হয়, জিহ্বাটা পিছনে, যে পিছনে তোমার যে একটা আলবাস আম আবার উস্তাদা সামনে উস্তাদা উস্তাদা তখন এরকম হয়। উস্তাদা উস্তাদা। হ্যালো হ্যালো। হ্যাঁ, কি হইলো? কি হইল? তোমার তো সমস্যা হবে। হ্যালো হ্যাঁ, জয়েন করলো, আবার লিভ নিল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো।
নেটওয়ার্কের সমস্যা। হুম, পিক অফ করি।